আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব তারাবির নামাজের কিছু ফাজাইল এবং মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা তারাবির নামাজের ফাজাইল সম্পর্কে কিছু জানব। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম করা। প্রতি ৪ রাকাত শেষে যাতে একটু বিশ্রাম গ্রহণ করতে পারে সেজন্য এর নামকরণ করা হয়েছে তারাবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির বৈশিষ্ট্য কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি ছিল অতি দীর্ঘ, এমনকি কিয়াম, রুকু, সেজদা সবই ছিল খুব লম্বা ও ধীরস্থির। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম সাহেব তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিতে শত শত আয়াত পড়তেন। ফলে সুদীর্ঘ সময় দাঁড়ানোর কারণে আমরা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতাম। তারাবি সর্বপ্রথম কোথায় চালু হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদে নববীতে তারাবির নামাজ আদায় করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যহ জামাতের সাথে তারাবির নামাজ পড়তেন? না, সাহাবায়ে কেরাম 2 বা 3 রাত্রি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তারাবি পড়েছিলেন। উম্মতের জন্য এই নামাজ ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জামাতের সাথে মসজিদে তারাবি পড়া ছেড়ে দিয়েছিলেন। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে বের হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। তার সাথে কিছু লোক নামাজ আদায় করলো। সকালবেলা লোকেরা তা অন্যের কাছে বর্ণনা করলো। পরের রাত্রে আরো বেশি লোক একত্র হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, তারাও তার সাথে আবার নামাজ আদায় করলো। সকালে লোকেরা তা অন্যদের মাঝে বর্ণনা করলো। তৃতীয় রাতে আর অধিক মুসল্লি হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে নামাজ আদায় করলেন, সাহাবীরাও তার সাথে নামাজ আদায় করলো। যখন চতুর্থ রাতে মুসল্লি মসজিদে ভরে গেল, এমনকি ফজর হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে লোকদের দিকে ফিরে কালেমায়ে শাহাদত পড়লেন এবং বললেন, তোমাদের অবস্থা আমার কাছে গোপন নয়, কিন্তু আমি ভয় করছি যে তোমাদের উপর এই নামাজ ফরজ না হয়ে যায়, এরপর তোমরা তা আদায় করতে অক্ষম হয়ে যাবে। বিষয়টি এভাবে থাকা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তারাবির নামাজের ফজিলত কি? তারাবির ফজিলত সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান অবস্থায় সওয়াবের আশায় রাত্রে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা তারাবির মাসাইল সম্পর্কে আলোচনা করব। তারাবির নামাজের শরঈ হুকুম কি? পুরুষ মহিলা উভয়ের জন্য 20 রাকাত তারাবি পড়া সুন্নাতে মুআক্কাদা। তবে পুরুষদের জন্য তারাবি জামাত করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, আর মহিলারা জামাত ছাড়াই নিজেরা ঘরে পড়ে নিবে। তারাবির নামাজে কোরআন খতম করার হুকুম কি? পুরো রমজানে তারাবির জামাতে কোরআন শরীফ একবার খতম করা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। রমজান মাসে তারাবির নামাজে হাফেজগণ কোরআন খতম করে 20তম রাকাতে 27তম দিনে হোক অথবা যে কোনো দিনে হোক 20তম রাকাতে সূরা বাকারার শুরু থেকে কয়েকটি আয়াত পড়ে থাকেন। এইরূপ পড়ার হুকুম কি? কোরআন খতম হওয়ার পর সূরা বাকারার শুরু থেকে কয়েকটি আয়াত পড়া সুন্নাত। সুতরাং তারাবির নামাজে কোরআন খতম হওয়ার পর সূরা বাকারার শুরু থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করা, যেমন 19তম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ফালাক এবং সূরা নাস পড়া, এবং 20তম রাকাতে সূরা ফাতিহার পর সূরা বাকারার শুরু থেকে মুফলিহুন পর্যন্ত পড়া মুস্তাহাব, কিন্তু এটাকে জরুরি মনে না করা। যে হাফেজ ইশার নামাজ জামাতের সাথে আদায় করেনি, বরং একা একা পড়েছে, তার পিছনে জামাতের সাথে ইশার নামাজ আদায়কারীগণ তারাবির ইক্তেদা করতে পারবে কিনা? যে হাফেজ ইশার নামাজ জামাতের সাথে আদায় করেনি, সে তারাবির ইমামতি করতে পারবে, অর্থাৎ তার পিছনে জামাতের সাথে ইশার নামাজ আদায়কারীগণ তারাবি পড়তে পারবেন।
কোনো ব্যক্তি একা একা এশার নামাজ পড়ে তারাবির জামাতে শরিক হতে পারবে কিনা? হ্যাঁ, তারাবির জামাতে শরিক হতে পারবে, কোনো সমস্যা নাই। কোনো ব্যক্তি যদি একা একা তারাবি পড়ে তাহলে সে ব্যক্তি কিরাত জোরে পড়বে না আস্তে পড়বে? হ্যাঁ, উক্ত ব্যক্তি কিরাত জোরে পড়তে পারবে, সমস্যা নাই। কোনো ব্যক্তি যদি ঈশার নামাজ না পড়ে তারাবির ইমামতি করে তাহলে তারাবি সহি হবে কিনা? তারাবির নামাজের পূর্বেই এশার নামাজ পড়া জরুরি। সুতরাং কোনো ইমাম যদি এশার নামাজ না পড়ে তারাবির ইমামতি করে তাহলে তার ইক্তেদা করা সহি হবে না, এমনকি তার তারাবির নামাজও আদায় হবে না। 2 রাকাত তারাবির পড়ার পর যদি বৈঠক না করে দাঁড়িয়ে যায়, এরপর 4 রাকাত পুরা করে বৈঠক করে এবং নামাজ শেষ করে, তাহলে কয় রাকাত তারাবি সহি হবে? 2 রাকাত না 4 রাকাত? 2 রাকাতের পর বৈঠক না করার কারণে প্রথম 2 রাকাত বাতিল বলে গণ্য হবে এবং তা দোহরিয়ে পড়তে হবে। আর 4 রাকাতের পর বৈঠক করে যদি সাহু সেজদা করে তাহলে শেষ 2 রাকাত সহি হবে। আর শেষ বৈঠকে সহি যদি সাহু সেজদা না করে তাহলে 4 রাকাতই পুনরায় তাকে পড়তে হবে, সম্পূর্ণ নামাজই বাতিল বলে গণ্য হবে। 2 রাকাতের নিয়ত করার পর যদি ভুলক্রমে 4 রাকাত পড়ে তাহলে 2 রাকাত হবে না 4 রাকাত হবে। 2 রাকাতের পর যদি বৈঠক করে এরপর দাঁড়িয়ে আরো 2 রাকাত পড়ে তাহলে 4 রাকাতই সহি হবে। মুসাফিরের জন্য তারাবি পড়ার জরুরি কিনা? মুসাফিরের জন্য তারাবির নামাজ পড়া জরুরি নয়, বরং সুযোগ হলে পড়ে নেওয়া ভালো, আর পড়ার সুযোগ না হলে ছেড়ে দেওয়া জায়েজ আছে। তারাবির জামাতে নাবালেগ হাফেজ সামে হিসাবে ইমামের তেলাওয়াতের ভুল ধরার জন্য সামনের কাতারে দাঁড়ানোর হুকুম কি? যিনি তারাবির নামাজে সামে হবেন তার জন্য সামনের কাতারে ইমামের কাছাকাছি দাঁড়ানো উচিত। সুতরাং নাবালেগ হাফেজ যদি সামে হয় তার জন্য সামনের কাতারে দাঁড়ানো জায়েজ আছে। কোনো ব্যক্তি যদি এক সালামে 6 রাকাত তারাবির নামাজ পড়ে তাহলে তা সহি হবে কিনা? এক সালামে 6 রাকাত তারাবির নামাজ যদি এভাবে পড়ে যে প্রত্যেক 2 রাকাত পর পর বৈঠক করে এবং তাতে তাশাহুদ পড়ে তাহলে 6 রাকাতই তারাবির মাঝে গণ্য হবে, কিন্তু উত্তম হলো তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়া। এক ব্যক্তি কয়েক রাকাত তারাবি ছুটে গেছে আর ইমাম সাহেব বিতের আরম্ভ করে দিয়েছেন, এখন তার করণীয় কি? যে ব্যক্তি ইমামের সাথে বেতেরের নামাজে, সে ব্যক্তি ইমামের সাথে বেতের নামাজের জামাতে শরীক হবে। বেতের আদায় করার পর ছুটে যাওয়া তারাবি সে একা একা পড়ে নিবে। তারাবির নামাজ নারী পুরুষ সকলের জন্যই কি সুন্নাতে মুআক্কাদা? হ্যাঁ, পুরুষ মহিলা সকলের জন্যই তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা, কিন্তু মহিলাদের জন্য জামাত সুন্নাতে মুআক্কাদা নয়। 15 বছরের ছেলের পিছনে তারাবির নামাজ পড়া জায়েজ হবে কিনা? ওই ছেলের বয়স যদি 15 বছর পূর্ণ হয় তাহলে তার পিছনে তারাবির নামাজ পড়া যাবে, চাই তার মাঝে বালেগের আলামত প্রকাশিত হোক বা না হোক। কিন্তু যদি 15 বছর থেকে কম হয় এবং বালেগের আলামত প্রকাশিত না হয় তাহলে তার পিছনে তারাবি পড়া জায়েজ নেই। তারাবির নামাজ ঘরে বাড়িতে জামাতের সাথে পড়া জায়েজ আছে কিনা? ফরজ নামাজ জামাতের সাথে আদায় করে শুধু তারাবির জামাত অন্য কোথাও করা জায়েজ আছে, তবে শর্ত হলো মহল্লার কোনো মসজিদে তারাবির জামাত হতে হবে। যদি মহল্লার কোনো মসজিদেই তারাবির জামাত না হয় তাহলে সকলেই গুনাহগার হবে, কেননা প্রত্যেক মহল্লায় কমপক্ষে একটি মসজিদে তারাবির জামাত হওয়া সুন্নাতে মুআক্কাদা। তারাবির নামাজের তাকবীরে তাহরিমার পর মুক্তাদিরা সানা পড়বে কিনা? ইমাম যদি কেরাত পড়া শুরু করে দেয় তাহলে মুক্তাদিরা সানা পড়বে না, তবে ইমামের কিরাত শুরু করার পূর্বেই মুক্তাদিরা সানা পড়ে নিবে। নাবালেগ ছেলের পিছনে বালেগদের তারাবি পড়ার হুকুম কি? নাবালেগ ইমামের পিছনে বালেগদের তারাবি সহ ফরজ, ওয়াজিব এবং সুন্নাত কোনো নামাজ পড়াই জায়েজ নাই। তারাবির নামাজে কোরআন খতম করার হুকুম কি? তারাবির নামাজে জামাতে একবার কোরআন খতম করা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, অতএব অলসতার কারণে খতম তারাবির থেকে বিরত থাকা উচিত নয়। রমজানের 27তম রাতে তারাবিতে কোরআন খতম করার হুকুম কি? অনেকেই বলেছেন 27তম রাত্রে কোরআন খতম করা মুস্তাহাব, কারণ এতে শবে কদর পাওয়ার সম্ভাবনা থাকে। যদি কারো তারাবি ছুটে যায় তাহলে তা কাজা করতে হবে কিনা? তারাবির নামাজ ছুটে গেলে তা কাজা করতে হবে না, যদি কেউ কাজা আদায় করে তাহলে তার নফল হিসাবে গণ্য হবে। তারাবির নামাজ প্রতি 4 রাকাত আদায়ের পর বিশ্রাম নেওয়ার হুকুম কি? 4 রাকাত পর পর বিশ্রাম নেওয়া মুস্তাহাব, অনেকে সুন্নাতও বলেছেন। 4 রাকাত পড়তে
যতটুকু সময় লেগেছে ততটুকু সময় বিশ্রাম করা উত্তম। এ সময় ব্যক্তিগতভাবে যে কোনো নফল ইবাদত করা যাবে, তথা কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পড়া, দোয়া পড়া ইত্যাদি। তারাবির নামাজ 4 রাকাত পর পর সুবহান আজিল মুলকি নির্ধারিত একটি দোয়া পড়া হয়। এ সময় অন্য দোয়া পড়া যাবে কিনা? তারাবির নামাজের 4 রাকাত পর পর যেই দোয়া পড়া হয়, এই প্রচলিত দোয়া পড়ার সাথে সাথে অন্য দোয়া দরুদ পড়াও জায়েজ আছে। কেউ চুপ করে বসে থাকলেও থাকতে পারবে, কিন্তু এই প্রচলিত দোয়াটি পড়া জরুরি মনে করা বিদআত হবে। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা তারাবির নামাজের কিছু ফাজাইল এবং জরুরি কিছু মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে এর পরবর্তীতে আমরা অন্য কোনো মাসলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।